প্রথম দিন রাতে যে খেলাধুলা হয়েছিল টুকিটাকি কিছু আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারই আজকে প্রাইজ বিতরণী অনুষ্ঠান চলছে। এখন মিউজিক্যাল চেয়ারের প্রাইজ বিতরণী হচ্ছে। ফার্স্ট হয়েছিল অনন্যা সরকার, সেকেন্ড হয়েছিল সুপর্ণা সরকার অর্থাৎ আমার বোন এবং দিদি, এবং থার্ড প্রাইজ বিতরণী হচ্ছে। এবং বাদ বাকি পুরস্কারগুলো চলুন দেখে নেওয়া যাক। ছিল হচ্ছে হাঁড়ি ফাটানো, মিউজিক্যাল চেয়ার, ছোটদের মিউজিক্যাল চেয়ার, বড়দের মিউজিক্যাল চেয়ার আলাদাভাবে, মোমবাতি জ্বালানো, তো নানা রকম মানে ডান্স প্রোগ্রামের মধ্য দিয়ে মানে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ হয়েছিল। তো চলুন আমরা দেখে নিই। পুরস্কার তুলে দেবেন শ্যামসুন্দর নন্দী। এইখানটায় সামনের দিকে এসো। প্রথম হচ্ছেন সুদেশনা সিংহ। তিনি প্রথমে হাড়ি ফাটিয়েছিলেন এবং তারপরে 5 ফুট দূরে আবার মেরেছিলেন এবং তিনি প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় হয়েছিলেন সরকার, গতকাল 15টি মোমবাতি জ্বালিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শ্যামসুন্দর নন্দী। শ্যামসুন্দর নন্দী 11টি মোমবাতি জ্বালিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পিউ নন্দী। অঞ্জলি গোস্বামী তুলে দিচ্ছেন। তৃতীয় অনন্যা সরকার 9টি মোমবাতি জ্বালিয়ে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মন্দিরা পাল। মন্দিরা হেজি আসছে আলোটা। শঙ্খবাদন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন অঞ্জলি গোস্বামী। অঞ্জলি গোস্বামীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অশোক চ্যাটার্জি মহাশয়। এই দিয়ে একটু দাঁড়াবেন, ফটোটা তুলছে তো, একটু ভিডিও কর। এইখানটা ওইখানটা যাও, দ্বিতীয় স্থান অধিকার করেছেন পিয়ালি বসু সিংহ। পিয়ালি বসু সিংহ ঠিক আছে। কাঁপাবি না, হ্যাঁ পুরস্কার তুলে দিচ্ছেন মাধবী প্রামাণিক মহাশয়। ওটা বন্ধ করবি না, এটা স্টপ কর। আমাদের বড় বড় মাধবী প্রামাণিক মহাশয় তুলে দিচ্ছেন পিয়ালি বসু সিংহ। তৃতীয় হচ্ছে সুদেশনা সিংহ। সুদেশনা সিংহ তৃতীয় স্থান অধিকার করেছেন। তৃতীয় স্থান অধিকারী সুদেশ সিংহ হাতে পুরস্কার তুলে দিচ্ছে মাননীয় প্রদ্যুৎ সিংহ মহাশয়। আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান 2025 প্রায় 55-60 বছর বয়সের কাছাকাছি বয়সে এত সুন্দর একটা পারফরমেন্স করলেন আমাদের বড় দিদি, পরজায়ে দিদি। তারপরে ছিল আমার পারফরমেন্স। চলুন একটু সেটাও উপস্থাপন করুন।
যে আজ হচ্ছে পুজোর দ্বিতীয় দিনের রাত্রি, মানে বিসর্জনের রাত্রি। আর এই যে আমাদের সকলের প্রিয় এবং আমার ছেলের প্রিয় ভাগ্নি অর্থাৎ বৈশাখী, এই যে সাদা মানে টপ আর জিন্সে আছে। আর এই যে আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্য, সে হচ্ছে আমার ননদের মেয়ে। সে এই প্রথম এবছর তাকে নিয়ে হচ্ছে নাচানাচি চলছে। তো সকলে মিলে, আর ওইদিকে হয়েছে আমার বোন রয়েছে, তো আমরাও নাচানাচি এই রাতের দিকে মোটামুটি করছিলাম অল্প স্বল্প, তবে এখনও স্টার্ট করিনি কারণ আমরা একটু খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো পেট ভার ছিল, পারছিলাম না। তবে শেষের দিকে কিন্তু আমরাও বাদ যাইনি। তো চলুন। মেয়ে আর এদিকে রয়েছে সাদা রঙের সালোয়ারে আমার ননদ। তো সকলে মিলে এখন নৃত্য করছে, ভীষণ মজা এবং আনন্দের মধ্য দিয়ে আজকের দ্বিতীয় দিনের রাতটাও বেশ কাটছিল। যে আরো একটা নতুন গানে এখন সকলে মিলে লেগেছে, মানে এই নাচানাচি করতে। তো
মানে আনন্দ করতে বলাই ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন এখন মগ মাথায় করে নাচছে, এটা হচ্ছে আমাদের ছোট দিদিভাই অর্থাৎ আমাদের যা। আর ওই ছোট দিদিভাইয়ের সঙ্গে যে নাচছে মানে যে তাকে সঙ্গ দিচ্ছে সে হচ্ছে বড় দিদিভাইয়ের মানে বড় জায়ের দিদি। নৃত্য করছে গ্লাস মাথায় নিয়ে আমাদের এক নতুন সম্পর্কের দেওর, আর রয়েছে আমার দিদির ছেলে আর আমার ছেলে। আর এখন যে নৃত্য করছে সে হচ্ছে বৈশাখী। আর আরও একটা পরিচয় হচ্ছে আমার ছেলের এবং আমাদের সকলের খুবই পছন্দের ভাগ্নি। সমস্ত নাচানাচির পর্ব অর্থাৎ আনন্দ অনুষ্ঠানের পর্ব মোটামুটি কিছুটা স্থগিত রেখে এবার শুরু হয়েছে মায়ের বরণ অর্থাৎ দেবী বরণ। এখন বাড়ির যে সমস্ত স্ত্রীরা মিলে 5 জন 7 জন যেরকম একটা নিয়ম রীতি আছে, তো সেরকম বেজোর সংখ্যা দিয়ে সব মিলে এখন চলছে হচ্ছে মায়ের বরণ পর্ব। এই বাড়ির মধ্যে সবথেকে এখন বয়স্ক যিনি আছেন তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা, তাই উনি প্রত্যেকবার এখন বরণটা করেন প্রথমে, মানে বরণ ডালাটা থাকে ওনারই হাতে। তো চলুন দেখে নিই বরণ। বরণ টরণ শেষ হয়ে গেলে তারপরে আমার হাজবেন্ড দিয়ে দিচ্ছেন হচ্ছে কনকাঞ্জলি আমার শাশুড়ি মার আঁচলে, যেটা প্রত্যেকবারের মতো ওই করে থাকে। আর তারপরে হচ্ছে মায়ের গয়নাগাটি খোলার পর্ব। তারপর কিছু ফটোশ্যুট করেছিলাম যেগুলো ছাড়া তো চলবেই না, মানে যেগুলোই থাকবে স্মৃতির পাতায়। তো তারপরে মায়ের বিসর্জন পর্ব এবং ঠাকুরকে নিয়ে একটু ঘোরা, বাচ্চাদের সঙ্গে নিয়ে বোমবাজি ফাটানো টুকিটাকি। তো এইসবের মধ্য দিয়েই এবারের পুজো ওই বছরের মতো এখানেই সমাপ্ত হলো এবং আমার ভিডিওটাও আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা এখানেই শেষ করছি। এদিকে তাকা ভাগ্নি। আমি পেছনে থাকছি সবাই। হ্যাঁ তুমি বাড়ি দাও, বাড়ি দাও।